নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজ আমি করে দেখাবো লাচ্ছা পরোটা। তো লাচ্ছা পরোটা করার জন্যে আমাকে প্রথমে আমি 500 গ্রাম মতন ময়দা নিয়েছি আর 250 গ্রাম মতন আটা দিয়েছি, আর স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ মতন আমি সাদা তেল, 1 চামচ চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে খুব ভালো লাগে। আর এতে আমি এই হাতার 1 হাতা প্রথমে দিলাম, আর একটু সামান্য আমি হালকা উষ্ণ গরম দুধ এর মধ্যে দিলাম। এতে স্বাদটা খুব ভালো হবে। এবার এইটাকে ভালো করে এবার মেখে নিতে হবে আমাদের। তো এই মিশ্রণটা খুব ভালো করে মাখতে হয়। ময়ামটা যত ভালো করে করবেন জানবেন আপনার পরোটাটাও কিন্তু ততটাই ভালো হবে, ততটাই মুচমুচে হবে, ততটাই ক্রিস্পি হবে, সফট হবে। তো দেখুন, ময়ামটা এই রকম ভাবে মাখতে হবে। যখন এরকম মুঠ হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার মাখাটা হয়ে গেছে। আমি এখানে এই মগটার 1 মগ মতন, এটা ছোট একটা মগ, উষ্ণ গরম জল নিয়েছি। গরম জল দিয়ে ময়দাটা পুরোটা আস্তে আস্তে মেখেছি। একবারে মাখবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। দেখুন আমি কিভাবে মেখেছি, সেই মাখাটা এইভাবেই কিন্তু মাখবেন। তো মেখে নিয়ে এবার এটাকে আমাকে 20 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে। তো ময়দাটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য ওপরে আমি সাদা তেল কিছুটা লাগিয়ে নিলাম ভালো করে, তাতে ময়দাটা কিন্তু ভালো থাকবে, ময়দাটা ড্রাই হবে না ওপরটা। এবার এটা দিয়ে আমি একটা কাপড় ঢাকা দিয়ে এর মধ্যে 20 মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেব। তো এটা 20 মিনিট মতন ঢাকা থাক, ততক্ষণ আমি একটা বাটিতে একটা মিশ্রণ করে নেব। তো প্রথমে আমি সাদা তেল নিলাম, তাতে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এটা আমাদের লাচ্ছা পরোটার জন্য লাগবে। তো দেখুন মিশ্রণটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব। তো 20 মিনিট আমার হয়ে গেছে বন্ধুরা। 20 মিনিট পরে আমি এবার দেখুন ময়দাটা সেট হয়ে গেছে। আমি ভালো করে আর একবার মেখে নিচ্ছি ময়দাটাকে। তো এবার আমি একটা একটা করে লিচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যেমন সাইজে করবেন সেই সাইজে কাটবে। আমি মিডিয়াম সাইজের করেছি, খুব বেশি বড় করিনি, খুব ছোটও করিনি। তো আমার সব লিচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাদা ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ এটা ড্রাই হয়ে গেলে কিন্তু পরোটাগুলো খুব ভালো হবে না। তো আমি এবার ওখান থেকে একটা করে নেব আর একটা করে বেলতে থাকবো। তো প্রথমে আমি বেলনাতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম, তাতে কিন্তু ময়দাটা আর কি লেচি থেকে ময়দাটা তার গায়ে লাগবে না, বেলনার গায়ে, তার জন্য। এইভাবেই আমাকে কিন্তু প্রথমে বেলে নিতে হবে, রুটির মতন করে প্রথমে বেলে নিতে হবে। তো এটা আপনারা সাদা তেল দিয়েও বেলতে পারেন আর ময়দা দিয়েও বেলতে পারেন। আমি কিন্তু সাদা তেল দিয়েই বেলেছি। তো এই সাইজের বেলতে হবে, আর কতটা থিকনেস রেখেছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এবার আমি এর মধ্যে লাগিয়ে দেবো। ভালো করে চারিদিকে কিন্তু ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু কোনো দিক যেন বাদ না থাকে। বাদ পড়ে গেলে কিন্তু ভালো পরোটাটা কিন্তু হবে না। তো এইভাবে ছড়িয়ে নিয়ে এটাকে এবার আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এবার কিন্তু একটা ছুরির সাহায্যে এটাকে আমি কাটতে থাকবো। দেখতে থাকুন আপনারা কিভাবে আমি এটা কাটছি। এটা যত মিহি মিহি করে কাটবেন পরোটার লেয়ারগুলোও কিন্তু ততটাই বেশি হবে। তো আমি এইভাবেই মিহি 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 করে কিন্তু কেটেছি। আপনারা এর থেকেও মিহি করে কাটতে পারেন। যত মিহি করে কাটবেন জানবেন লেয়ারগুলো ততটাই ভালো হবে।
আমি একটা করে আপনাদের দেখাচ্ছি, তো দেখতে থাকুন। তো এবার আমার কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর মিহি মিহি লেয়ার হয়ে গেছে। তো এবার এটাকে আমাকে ফোল্ড করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে দুই দিককে একটু টেনে নিতে হবে। টেনে এটাকে রোল করে ভালো করে এটাকে কিন্তু ঘুরিয়ে নিয়ে এবার বাকি যে সাইডটা ছিল সেটাকে পেছনে দিয়ে ভালো করে চেপে দিতে হবে। এটা কিন্তু ভালো করে চাপতে হবে বন্ধুরা, না তো কিন্তু এটা খুলে যাবে বেলার সময়। তো আমি একটা করে বেলবো আর এর মধ্যেই ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো, না তো ড্রাই হয়ে যাবে। তো আমার সবগুলোই করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নেব আর বেলতে থাকবো। তো আমি এখানে আপনাদের একটা করেই দেখাচ্ছি। তো এইভাবে তেল দিয়ে দুই দিককে প্রেস করে হালকা হালকা ভাবে কিন্তু বেলতে হবে, খুব বেশি জোরে বা চেপে বেললে হবে না, তাহলে কিন্তু পরোটার লেয়ারগুলো সব দাবা পড়ে যাবে। তো দেখুন আমার লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এখনই। তো এইভাবে হালকা হালকা করে বেলতে হবে। তো আমি এইভাবেই কিন্তু বাকি পরোটাগুলো বেলে নিয়েছি। তো দেখুন কত সুন্দর বেলাটা হয়েছে, লেয়ারগুলো প্রায় বোঝা যাচ্ছে। এবার আমি প্যানের মধ্যে এটা দিয়ে দিলাম। এবার এটাকে এপিট ওপিট করে ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে। যখন দেখবেন এইভাবে দু পিঠ সেঁকা হয়ে গেছে, সাদা সাদা হয়ে আসছে, তখনই বুঝবেন যে এটা ভালো করে সেঁকা হয়ে গেছে, আর তখনই কিন্তু সাদা তেলটা দেবেন। আর এতে আপনারা সাদা তেল দিয়ে, আমি সাদা তেল দিয়ে সেঁকেছি, আপনারা বাটার দিয়ে বা ঘি দিয়েও কিন্তু এটা সেঁকতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয়, খুব ভালো টেস্ট হয়। তো আমার দেখুন সেঁকা প্রায় হয়ে গেছে। যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই বুঝবেন যে এটা সেঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এইভাবেই আমি বাদবাকি সবগুলো সেঁকে নিয়েছি। তো পরোটাগুলোকে এবার কিন্তু একটু এইভাবে হাতের সাহায্যে প্রেস করে এইভাবেই করলে ভালো করে লেয়ারটা বোঝা যায়, কত সুন্দর লেয়ারগুলো এসছে দেখুন। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। টাটা।